বাজার কই নাইছেন তা জুতা কই? জুতা এজন্য দিয়ে দিছি। কি কি আনছেন বাজার কই? কথা বলতে পারবো না। কেন কিছু করুন বাজার না তুমি? কি কি আনছেন? দেখো যাই তুমি আমার দেখলে কি আনছেন? আরে কি হই গেছে হারা দেখলে। রাস্তা দেখিছি মানুষের ঘর বাড়ি দোকানপাট সব পুড়ে গেছে। কেমনে? মনটাই ভালো লাগতেছে না। কেন করছে? আগুন লাগিয়া। এনে কয়দিন আগে আগুন লাগলে? আবার লাগছে আগুন। না দয়া কর মাবুত। দেখি কি আনছি। না এটা হচ্ছে ঢেঁড়স, তারপর হচ্ছে এই যে মূলো। মূলো আনছেন তুলে আমি তো মূলো খান না। হ্যাঁ খামো খামো। জীবনে খাইছেন? কবে দিন একবার খাইছিলাম মনে পড়ে না এখন। কিন্তু এবার মূলা আমি তো অবশ্যই দেখিনি আপনার খাইতে। আজকে খামো ভাই মূলা। কেন কেন এটা তো আপনারা জানেন নেই। আপনাদের কোয়ানে কথা ভালো ভালো মানুষের মূলো খায় জানেন? খায় আমি জানি, অবশ্যই ভালো মানুষ মূলা খায়, সবাই মূলা পছন্দ করে, কিন্তু আমি মূলা খাই না। মূলা আনতো কে কে মূলা একেবারে জীবনে খান নাই? এই নতুন হচ্ছে। হ্যাঁ এটা একটু কমেন্ট করেন। আর কে কে খাইছেন কিন্তু আর খাইতে চান না এটাও কমেন্ট করেন। কারণ আমি দেখি যে জীবনে আর মানে একবার খাওয়ার পরে খাবো খাইতে পারবো কিনা সেটাও জানি না। এইটা কি? জামরুল জামরুল জামরুলের আমাদের অঞ্চল বলে আমবুল। হ্যাঁ আমরা একটা দেন। আপনার জন্য তো আনছি। কি বাবা কার জন্য আনছি বলো তুমি? এই সাদাটি ভালো লাগে না, সাদাটি ভালো লাগে আমার। সাদাটি ভালো যেটা লাল থাকে না ওইটা বেশি দিয়ে খাওয়া লাগবে বাবা। না না দেবো না দেবো আছে না আছে দে দুটো কি ছিল? কিছু না, এটা চাল চাল পোলাও চাল কি করছে কিছু না, পোলাও চাল। আরে মাছ ছিল। ধুইতে হবে। দুই দেবো এখন, দুই দেবো এখনই, এখনই দুই দেবো। এই তুমি খাইছো না, আমি গোসল করাবো না তোমার, যাও। বাবার কাছে দাও, বাবার কাছে দাও না, বাবার কাছে দাও। দিয়ে আনতেছে বুঝলেন। কি করবেন, কি রানবা? দেখতে বলো তো রানবা, এরপরে কি রানবা? এন কি কেন ভাই আগে দেখতে লাগি ফোন। তারপর কলা কলা মিষ্টি কুমড় এই তো আমার তা এর কি লাল হয়? লালা কো লালা কাই এক লাল কি মরে গিসকা ওই সাপা পড়ছে। দেন তো খুলন তো দেই। কিস এর খুললে ঝুরি মধ্যে রাখে না, আবার ই হয়ে গেছে, গরম সেদ্ধ হয়ে গেছে। আরে না, এই মাত্র আমি বাজার থেকে আইছি। বাপাই টাপা পাপা না ঠিক আছে রে, লড়াই করব লড়াই। তাহলে একটা কাজ করি, লাল শাক রান্না করি চুম্মা আর ভেন্ডি রান্না করি। মূলা মূলা, ও লাল শাক মূলা ভেন্ডি। এই তাহলে আর থাকবে কি তোমার? থাকবো তো মিষ্টি কুমড়, মিষ্টি কুমড় থাকতে মিষ্টি পরে খাবো না। গোসল করুন শরীর খারাপ লাগে, দুই এনে গোসল করতে আমি গেলে দেখবো, গোসল করতে গেলে আমি 3-4 ঘন্টা পুরীর মধ্যে বইতে লাগলে কিছু করার নাই, যে গরম। তো ভালো জান কই বানান দিতেছে দাও বাবা, জাল জাল দেখি। বিসমিল্লাহ। তুমি খাইও না লবণ কমে। শুধু জাল। এই জামরুলগুলো অত মিষ্টি না বুঝছো। আর নানা বাড়ি মনে আছে তোমার? বর্ষাকালে লম্বা লম্বা সবুজ কালারের জামরুল আছে, ওটা এত মিষ্টি। অন্য নানা বাড়ির একটা গাছ আছে এখনো, মামা বাড়ি। ও ভাই এখন পরে সেই লাগতেছে। মানে রসালো আছে কিন্তু মিষ্টি কম। গোস্ত বেশি। আল্লাহ জানে ভাই, আমি বুঝতেছি না। সারা আর বাদ দিও না, বাদ দিও না, বাদ দিও না। আগে আমি একটু লাল শাক নিয়ে খাই। হ্যাঁ দেখবে এটা কেমন লাল হয়ে যাবে, দেখবে। আগে লাল শাক দিয়ে খাই নেই, কারণ হচ্ছে
দাও দাও পরে আর ভাত খেতে পারবো কিনা আল্লাহ জানে, মানে বুঝতেছি না। দাও দাঁড়াও, ভাত খাওয়া হাত দিয়ে আমি তো খাওয়াই দিই বাবা। না এই দেখো কি সুন্দর লাল হয়ে যাবে, দেখো বাবা দোয়া বিসমিল্লাহ বললি থেকে লাল হয়ে যায়। বিসমিল্লাহ, এই দেখো ওকে সুবহানাল্লাহ, এখান তো জীবন দেয়নি দেখছো বাবা, ওয়াও বাবা আমি লাল করে দাও গরম বাবা, হাত দিয়ে দেখো গরম, হাত দিয়ে দেখো, হাতটা ঢুকে দেখো, হাত ঢুকে দেখো গরম গরম, আমি ঠান্ডা করে দিই, ঠান্ডা করে। ভাত খাওয়া বন্ধ করে দেবো না, তখন বুঝবা, যাও ভাত খাওয়া বন্ধ, বন্ধ না দেবা না, কথা শুনবো না, তো কথা কিসের, হ্যাঁ ভাত খাওয়া লাগবে না। খাইবে না এরপর বই আজীবন আমি ভাই এরকম আল্লাহ দিয়ে বড় হয়েছি, হ্যাঁ যা চাই তা দিছে, পরে এরকম হয়ে গেছি, ওদের এরকম দেবো না, খাওয়া লাগবে না, খাইতে না চাইলে বলবো খাওয়ার নাই, যাও খাওয়া দরকার নেই, পরে যখন খেতে লাগবে তখন এমনি খাবে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। সবসময় মজা হ্যাঁ আচ্ছা ভালো কথা ভাই, ভাই আপু আন্টি যারা দেখতেছেন, মানে গরমকালে কি সবজি লাগাবো একটু কমেন্ট করে জানাবেন আমাকে, কোন সবজির সময় এখন, আমি লাগাইতে পারবো কোন সবজি। লাল শাক ঠিক হবে, লাল শাক, ডাঁটা শাক, শাকটা বলবি শোনো, বাদ দাও। ভাই এবার মূলার তরকারি দাও। আজকাল আমি কত এটা মানুষ খায় না, এটা খাওয়ার জিনিস, এরকম করার জিনিস না। না বিসমিল্লাহ করে খাবো, জলদি আল্লাহ জানে। আল্লাহ মাখামাখি শেষ, এবার এই নিলাম মূলা, মাখাই নিলাম, ভাঙিয়ে নিলাম, বিসমিল্লাহ। আল্লাহ এটা খাবার লই এমন করে না, আল্লাহ কি কি এটা খাবার কে খান এমনি ভালো মতো, একটা খোদা ময়দান, একটা খোদা ময়দান, একটা খোদা ময়দান খাওয়ালে এমন করতে হয় না। কি এটা বিষ? জানি সব খাইবেন, এটা খাওয়া ভালো। খাওয়া যাবে, আর আজকে ওরকম গ্রান আসতেছে না কেমন জানি, নতুন নতুন উঠছে এই জন্য নাকি না, জীবনে মানে জীবন না না আসলে আল্লাহ আল্লাহ সাক্ষী ভাই, আজকে ওরকম গ্রান পাইতেছি না আমি কোনো, মানে সবাই দের হচ্ছে যে সবকিছু খায়, এটা খায় না। আজকে আমি আজকে দেখলা? খাওয়াই জানলাম। কবে জানি একবার খাইছিলাম, মন নাই, খাইছিলাম মনে হয়, ঘরে- এরকম শান্তি করে খাইতে পারি না, মানে আজকে ঘরে যে জিনিস না খায়, সেই জিনিস মানুষের ঘরে ঠিকই অন্য রকমের রান্ধে খাইতে অন্য হয়। করে আমি কোনো জায়গায় নেই, খাইলাম এই আমাদের বাড়িতে বসে গেছি, মনে পড়ে হালকা, কবে খেয়েছি মনে ওই পড়ে, জন্য সেউ মাছ আছে না, সেউ মাছ মানুষ বোঝে, কি মাছ বলি সেও মাছের শুদ্ধ ভাষার নাম কি আল্লাহ জানে, আমিও জানি না। ওই চিকন চিকন মাছ যেটা লম্বা লম্বা মোড়া, ওই মাছটি খায় না। কে কে মূলা কোনোদিন খান নাই আর খাবেনও না, একটু কমেন্ট করেন। আমি মনে করি এটা খাবার জিনিস ভাই, খাবার জিনিস খাইতেই পারেন, তেমন কোনো সমস্যা নাই, এটা খায় কোন কালে জানেন? শীতকালে খালি খাওয়ার পরে বুঝছেন, নতুন বউ জামাই, নতুন জামাই নতুন বউ, নতুন গার্লফ্রেন্ড, নতুন বয়ফ্রেন্ড, এরা কখনোই একসাথে বেশিক্ষণ থাকবেন না। এমনি খাবার ভালো, খাবার খাইতে পারেন ভালো, তবে এটা অনেক শীতকালে রান্ধে না, শীতকালে অনেক মজা লাগে। পুষ্টিগুণ সম্পন্ন, অনেক স্বাস্থ্যের জন্য ভালো, এটা মাথায় রাখতে হবে। দেখতে চান নাকি আপনি খান, জান আমি সত্যি আপনি খাইতে পারবেন, সব করে খান তো। সব করে খাইতে পারবো না ভাই, সত্যি তো পারবো না।
এটা কেমন বাদ দাও শাক দেখুন। জানি না কেন ভাই চিলক্সের বার্গারের টেস্ট আগের মতো পাইলাম না। এটা কি সসের কারণে কিনা জানি না, অনেক বেশি টক টক লাগছে, অনেক বেশি। হ্যাঁ, সস নাকি চিজের জন্য আমি আই ডোন্ট নো। চিজ তো টক হওয়ার কথাও না, প্রচণ্ড টক টক লাগছে। এটা ভাইও বলো না ভাই, আপনার কাছে টক টক লাগছে? টক টক লাগছে প্রচণ্ড। হ্যাঁ, টেস্টে মজা পাইনি, এই জন্য আমি মাঝখানে আবার এই যে আপনারা ভিডিও খেয়াল করে দেখবেন যে এই সসটা নিছি, এটা একটু সুইট আছে এটা। হ্যাঁ, প্রচণ্ড টক লাগছে আমার কাছে। খালিদ, তোর কাছে কি বার্গার টক লাগছে? প্রথম দিকে বুঝে যায় নাই, কিন্তু খাওয়ার মাঝখান দিয়ে আমার প্রথম বুঝি নাই, প্রথম মাঝখানে টক লাগছে, অনেক বেশি লাগছে। প্রথম দিকে একটু আমার একটু বেশি লাগছে, তোর কি হালকা লাগছে? আমি তো মানে নাকি খেয়ালি খাওয়ার ইয়াতে ছিলাম। স্টক হই। কেমন ভাই বার্গার? আলহামদুলিল্লাহ মজা? দেশি বার্গারের মতো না? দেশি বার্গার চেয়ে ভালো। দেশি বার্গার চেয়ে উন্নত এবং ভালো। হ্যাঁ, দামটা উন্নত। বার্গার খান, বার্গার খান। হ্যাঁ, কেটা ওটা ছেড়ে দেন ভাই, ওটা খুললে দেন, প্যাকেটটা সারা, খালি বার্গারটা দেন। আগে হচ্ছে তরিকুল ভাই খান, তরিকুল ভাই খাওয়ার পর হচ্ছে আমাদের ওটা দেয় না। আচ্ছা যাক, ওটা অন্য কথা ভাই, ওটা দিয়ে কিছু করে না, ওটা দিয়ে কিছু করে না, অন্য কথা আপনি বলে দিচ্ছেন যাও ভাই ই করেন আপনি বার্গার। আচ্ছা ভাইয়া খায় নে, খাওয়ার পর শক্তি পাবে, তোর ক্যামেরা ধরবে। হ্যাঁ, এটাই, আর কিছু না ভাই। এই যে চিলক্স। আচ্ছা লাগিস না। ওকে, চিলক্সের উইথ মিউজিক অ্যাম্বিয়েন্স। এই কই খালিদ, আর তোমার ভিডিও দেখে গেলে অনেক উপরে দেখানো লাগে। কোনটা বার্গার দেখতো, সিলেক্ট কর। বিফ নাকি চিকেন? হ্যালো বাবু, আমরা একটা চ্যালেঞ্জ করবো বুঝছেন, এর জন্য একটা ভালো বার্গার লাগবে, দুইটা না তিনটা। কই দেখ, চিকেন নাকি বিফ? চিকেনই তো চিকেনই ভালো হবে। চিকেন। আপু, আপনাদের সবচেয়ে বেশি সেলিং বার্গার কোনটা বলুন তো? আমাদের সবগুলো বার্গারই ভালো। জানি, কিন্তু সবচেয়ে বেশি কোনটা চলে? সবগুলোই চলে। এই চিকেন ডাবল ডেকারটা একটু বড় হবে না সাইজে? ডাবল ডেকার ডাবল পেটি আছে আর সিঙ্গেল পেটি আছে। আচ্ছা, সিঙ্গেল পেটি কত? সিঙ্গেল প্রাইস তো আছে। কোনটা নিচ্ছেন? ডাবল ডেকার সিঙ্গেল পেটি আছে কত? স্যার প্রাইস তো আছে। চিকেন, আচ্ছা এটা তো ডাবল। হ্যাঁ স্যার, ডাবল পেটি আর সিঙ্গেল নাই এটার মধ্যে, ডাবল ডেকারের মধ্যে। ডাবল ডেকার মানে ডাবল। আচ্ছা বুঝতে পারছি, সরি বাইরে না ভাই। গাইস, সুলতান ভাই খাবার আনতে গেছে। ওই যে সুলতান ভাই খাবার নিয়ে আসতেছে। এই তো খাবার চলে আসছে। আমাকে স্যার প্লিজ স্যার, আমার কাছে স্পুন তো ওইটা বানিয়ে দিল। থ্যাঙ্কস। কি নিয়ে এসেছিল দেখা? এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, সস। আচ্ছা এটা হচ্ছে চিকেন, এই 11 নম্বরে যেটা। উনি তো কিছু খায় না। হ্যাঁ, চিকেন। এটা দুটাই তো, তিনটাই তো চিকেন। মানে সরি এটা হচ্ছে ডাবল ডেকার, এই দুইটা ডাবল ডেকার। এটা আচ্ছা এটা হচ্ছে চিকেন ওকে চিজ। ওকে।